আচ্ছা, লেকচার 4 দেখো পুরো বিষয়টা থিওরিটিক্যাল। সো তুমি যেহেতু সামনের দিকেই আছো, ইউ ক্যান সি এভরিথিং ক্লিয়ারলি আই থিঙ্ক। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে একটু বুঝিয়ে দিই, তাহলে তোমার সুবিধা হবে। মানে আমরা যেহেতু থিওরিটিক্যাল, এগুলো বোর্ডে ওইভাবে এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট। ইকুয়েশন বা ম্যাথগুলো যদি থাকে তখন আমরা এগুলো বোর্ডে ইউজ করব। ঠিক আছে, হ্যাঁ খুব কম। এটা বুঝতেই পারছো তো, নামটাই কি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। সো থিওরিটিক্যাল জিনিসগুলোই বেশি, এবং এগুলোর অ্যাপ্লিকেশনগুলো কোন কোন জায়গায় তোমরা সেটা জানতে পারবা। তারপরে এটা আবার অ্যাপ্লাই করার বিষয়টা হচ্ছে তোমাদের মানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, যে ফিল্ডে কীভাবে তোমরা এটাকে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তা আমরা সেটাও জানবো যে কোথায় এগুলো ইউজ করা হয়, বা এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো কী কী, রাইট? তাহলে এখন দেখো যে ম্যাগনেটিজম যখনই তৈরি করার বিষয়ে আসে, ইলেকট্রিক হোক আর ম্যাগনেটিক হোক, তখনই আমাদের বিষয়ে থাকবে হচ্ছে, যেমন ইলেকট্রোম্যাগনেট, যেহেতু এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, তার মানে ইলেকট্রিসিটি পাস করতেই হবে আমাদের। পাস করে তারপরে এটাকে কিসে পরিণত করবো আমরা, ম্যাগনেটে পরিণত করব। বুঝতে পেরেছ? তার মানে আমাদের চার্জ একটা ব্যাপার, তাই না? তাহলে এখানে দেখো আমাদের প্রত্যেকটা আমি ইয়েতেই দেখো কি পয়েন্টগুলো দিয়েছি, তারপরে এক্সপ্লেন করেছি। বুঝতে পেরেছ? তাহলে এখানে প্রথমেই আসে যেটা, মানে আপনাদের এই সেগমেন্টে আর কি, যে হোয়াট প্রসেস চার্জেস ওয়্যার। তাহলে ওয়্যারকে কোন প্রসেসে চার্জে পরিণত করা যায়। ঠিক আছে, এখানে অনেকগুলো প্রসেস আছে, সেটা আমরা পরে ডিসক্রাইব করব। হোয়াট উইল বি দ্য শেপ অফ দ্য কারেন্ট ওয়েভ ফর্ম। ঠিক আছে, শেপ কেমন হবে। এগেইন ফ্রিকোয়েন্সি অফ সোর্স ইজ, মানে ডাজ ইট ম্যাটার। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কি ম্যাটার করে নাকি করেন। তাহলে এই তিনটা কোশ্চেনের আনসার যদি আমরা দিতে পারি, তাহলে আমরা অ্যাটলিস্ট বুঝতে পারবো যে, মানে যেমন চার্জ কীভাবে তৈরি হয়, ইলেকট্রিক ফিল্ড কীভাবে তৈরি হয়, এটা অলরেডি আমরা এক্সপ্লেন করেছি আর কি। তো এখন তার মানে আমার চার্জ দরকার, ওয়্যারটাকে কিসে চার্জে পরিণত করা দরকার। তাহলে কোন প্রসেসে এটা চার্জে পরিণত করা যায়। তাহলে দেখো হট প্রসেস চার্জেস ওয়্যার, এখানে অনেকগুলো মানে আছে, পদ্ধতি আছে। তার মধ্যে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট প্রসেস আমরা এখানে ডিসক্রাইব করব। তার মধ্যে একটা হচ্ছে যে চার্জিং ওয়্যার ইনভলভস অ্যাডিং অর রিমুভিং ইলেকট্রিক চার্জ ফ্রম দ্য ওয়্যার। তার মানে একটা ওয়্যার থেকে ইলেকট্রিক চার্জ হয় রিমুভ করতে হবে, না হলে ইনক্লুড করতে হবে। তাহলেই কেবলমাত্র ওটা কিসে পরিণত হবে, চার্জে পরিণত হবে। ঠিক আছে, তাহলে সেই প্রসেসগুলোর মধ্যে একটা হচ্ছে কি ডাইরেক্ট কন্ট্যাক্ট, সরাসরি আমরা কন্ট্যাক্টে আনতে পারি কিনা। তাহলে সেটা কি জিনিস, যে ওয়ান কমন মেথড অফ চার্জিং এ ওয়্যার ইজ থ্রো ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ এ চার্জ অবজেক্ট। একটা চার্জ অবজেক্টের সাথে আমরা কি করব, ডাইরেক্ট কানেক্ট করে দেব। ঠিক আছে, তাহলে ইফ এ চার্জ অবজেক্ট সাচ ইজ পজিটিভলি চার্জ রড or a negatively charged piece of material is brought into contact with a neutral wire, electrons can be transferred between the object, resulting in the wire becoming charged with the same type of charge as the charged object. তাহলে আমরা এখন সেটা হচ্ছে যে তোমার নেগেটিভ চার্জ হোক আর পজিটিভ চার্জই হোক, তাহলে একটা ওয়্যারের সাথে যদি আমরা কানেক্ট করে দিই, তখন ওয়্যারগুলোর সাথে আমাদের কী থাকে, কন্ডাক্টর, তাই না? যখনই আমরা তাদের সাথে কন্ট্যাক্ট অবস্থায় আনবো, তখন ইলেকট্রন কী হবে, এর মধ্যে দিয়ে ট্রান্সফার হবে। ঠিক আছে, তাহলে তখন আমরা ওয়্যারটা কী হবে, ইট বিকাম চার্জড। সেকেন্ড হচ্ছে যে ইন্ডাকশন অলরেডি তোমরা করেছো, যে ইনডিউস হওয়া মানে স্টোর হওয়া, তাই না? তাহলে another method of charging a wire is through induction. If a charged object is brought near a neutral wire, the electric field from the charged object can cause the electron into the wire to distribute inducing a separation of charge within the wire. মানে একটা ইন্ডাকশন কি, যদি
একটা ওয়্যারকে কী করো তোমরা, একটা চার্জ অবজেক্টের কাছাকাছি নিয়ে আসো, তাহলে ওখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এটা ফোর্স করে কি ইলেকট্রন টু দ্য ওয়্যার এবং ওটাকে মানে চার্জে পরিণত করে। তার মানে এটা তোমার ডাইরেক্ট কন্ট্যাক্টটা আনতে হচ্ছে না, এটা কাছাকাছি আনলেই কী হবে, ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, মোট কথা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি নিয়ে আসো তাহলে কী হবে, ইনডিউস হবে, স্টোর হবে চার্জটা। ঠিক আছে, এই গেল আর একটা মেথড। দেন ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ, তাহলে a wire can also become charged through electrostatic discharge if a wire comes into contact with a charged object or is exposed to a high voltage electric field. Electrons can be transferred to or from the wire, resulting in the wire becoming charged. তাহলে এখানেও যেটা হয় যে ডিসচার্জ করতে গেলেও তোমার কি হবে, অথবা হাই ভোল্টেজ কি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি নিয়ে আসো তাহলে ইলেকট্রন হয় এখান থেকে ইন করবে অথবা বের হয়ে যাবে, তাহলে ওয়্যারটাও কী হবে, ইট উইল বিকাম চার্জড। আর আরেকটা হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন তোমরা ছোটোবেলা থেকেই করে আসছো অনেকগুলো এক্সাম্পল। ফ্রিকশন হচ্ছে যদি রাব করো তাহলেও কী হবে, ফ্রিকশন হচ্ছে, তাই না, দুটো ইনসুলেটর। তাহলে ইট কাম ইন সাম কেসেস charging can occur through friction. When two materials rub against each other, electrons can be transferred from one material to another, resulting in one material becoming positively charged and another will be negatively charged. স্বাভাবিক, একটা থেকে ইলেকট্রন চলে যাবে আর একটা কী করবে, ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে কী হবে, ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, ইট উইল বিকাম নেগেটিভ চার্জ। ঠিক আছে, আর যেখান থেকে চলে যাবে তার ইলেকট্রন কমে গেল, পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে গেল, তাহলে পজিটিভলি চার্জ হবে। তাহলে দিজ আর দ্য মেথডস টু বিকাম মানে এ ওয়্যার চার্জড, রাইট। তাহলে দিজ আর দ্য জাস্ট ফিউ এক্সাম্পলস অফ প্রসেস। তাহলে মানে আমি আগেই বলেছি যে আমরা কয়েকটা মেথড শুধু দেখব যেগুলো ইম্পর্টেন্ট, যে কীভাবে এগুলো চার্জে পরিণত করা যায়। তাহলে আমাদের তোমাদের সেক্টরে, বিশেষ করে ইলেকট্রিক্যাল সেক্টরে এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন অনেক বেশি, কারণ তোমাকে তো চার্জে পরিণত করতে হবে, তোমার ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে হবে, তাই না। নো, এইটা স্পেসিফিক, খালি পয়েন্টগুলো, মেইন পয়েন্টগুলো লিখবা। আর যদি ডিসক্রাইব করতে বলে তাহলে মেনশন করে দেবে, যে হয়তো বলবে যে কোনো একটা মেথড কী করো, ডিসক্রাইব করো, ঠিক আছে। হোয়াট উইল বি দ্য শেপ অফ দ্য কারেন্ট ওয়েভ ফর্ম। তার মানে আমরা এতক্ষণ জানলাম যে ওয়্যারটা কীভাবে চার্জে পরিণত হবে। এখন যে জিনিসটা করবে সেটা হচ্ছে শেপ অফ দ্য কারেন্ট ওয়েভ ফর্ম কেমন হবে। দ্য শেপ অফ দ্য ইলেকট্রিক ওয়েভ ফর্ম ইজ ইন এ ওয়্যার depends on the various factors including the source of the current, the properties of the circuit and the load connected to the wire. তাহলে এই কয়েকটা ফ্যাক্টরের উপর, কমন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে যে তার শেপটা কেমন হবে। যেমন এগুলো সম্বন্ধে তোমাদের ধারণা অলরেডি আছে, কিছু ডিসি কারেন্ট, এসি কারেন্ট, হ্যাঁ, এগুলো অনেকগুলো আছে। তার মানে আমরা খালি একটু ডিসক্রাইব করে যাই ছোটো করে, যে ইন এ ডিসি সার্কিট কী হয়, কারেন্ট একটা দিকে ফ্লো করে, তাই না। তাহলে আমাদের কি হবে, এখানে কনস্ট্যান্ট ম্যাগনিটিউড, রাইট, ম্যাগনিটিউড তৈরি হবে। দ্য ওয়েভফর্ম অফ ডিসি কারেন্ট ইজ এ স্ট্রেট হরিজন্টাল লাইন অন এ গ্রাফ। যদি তুমি একটা গ্রাফে শো করো তাহলে কী হবে, এটা একটা স্ট্রেট লাইন দেখাবে। অল্টারনেটিং কারেন্ট জাস্ট অপোজিট, এটা একটা সাইন ওয়েভ, সাইনোসয়েডাল ওয়েভ, ঠিক আছে, সাইন ওয়েভ তৈরি করবে। তাহলে ইন এ এসি সার্কিট দ্য ডাইরেকশন অফ কারেন্ট periodically reverses, usually following a sinusoidal waveform, মানে সাইন ওয়েভ আর কি। The waveform of AC current is typically a sine wave oscillating between positive and negative values over time. মানে একদম very simple আর কি। The frequency of the waveform, that is the number of complete cycles per second measured in hertz, depends on the frequency of the AC পাওয়ার সোর্স। তাহলে এখানে পাওয়ার সোর্সের উপর ডিপেন্ড করবে হচ্ছে মোট কথা ফ্রিকোয়েন্সি, এটা সব ক্ষেত্রেই মূল ডেফিনেশন একই, বাট তোমার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে একরকম পালসটা কেমন হচ্ছে,
তোমার ভাইব্রেশনের ক্ষেত্রে একরকম হচ্ছে। তারপরে যদি আমরা ফিজিক্সের আর একটা দিক থেকে ধরো যে আমরা অনেক সময় কী ব্যাপার পেন্ডুলাম ইউজ করি, তাহলে পেন্ডুলাম একটা ফুল অসিলেশন যখন হচ্ছে, হ্যাঁ, তাহলে নাম্বার অফ ফুল অসিলেশন কত পার সেকেন্ডে কতগুলো হচ্ছে সেটা কি ফ্রিকোয়েন্সি। তার ফ্রিকোয়েন্সি অলওয়েজ উইল বি মেজার্ড ইন হার্টজ, ঠিক আছে, কমপ্লেক্স ওয়েভ ফর্ম। তাহলে এইটা একটু কমপ্লেক্স, মানে এগুলো তো একদম মোটামুটি স্পেসিফিক, যে ডিসি কারেন্ট, এসি কারেন্ট, তারপর হচ্ছে পালস কারেন্ট, complex waveform. In more complex circuits or systems, the current waveform may exhibit irregular or non-sinusoidal behavior due to the presence of harmonics, তারপর হচ্ছে transient effects or non-linear components. These waveforms can vary widely in shape and may require more sophisticated techniques such as Fourier analysis to analyze the characterize. তাহলে কমপ্লেক্স ওয়েভফর্ম একটু কি আছে, মিক্সড, ঠিক আছে, এটা নন সাইনোসয়েডালও হতে পারে, ঠিক আছে, নন লিনিয়ার হতে পারে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, ওয়েভফর্মটা একটু কমপ্লেক্স টাইপ হবে। ওকে, দেন এখান থেকে তুমি যেটা একটু সামারি করতে পারো আর কি, হ্যাঁ, নেভার ডিটারমাইন দ্য এক্সাক্ট শেপ। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো থেকে আমরা শেপটা জানতে পারবো। ডাজ ফ্রিকোয়েন্সি অফ সোর্স ম্যাটার? এটা ইম্পর্টেন্ট একটা মানে এটা একটা ইফেক্ট ফেলে আর কি, ফ্রিকোয়েন্সি, তাই না? ফ্রিকোয়েন্সি তো অবশ্যই একটা ফ্যাক্টর, তাই না? রাইট। তাহলে এটা অবশ্যই কি একটা, ইটস এ ম্যাটার। তাহলে দেখো, frequency of the source does matter, especially in alternating current circuits. The frequency of the AC source determines several important characteristics of the circuit and its behavior. তাহলে এটা অবশ্যই আমাদের কি মানে ক্যারেক্টারিস্টিক্স এবং বিহেভিয়ারের ক্ষেত্রে একটা এফেক্ট ফেলবে, অবশ্যই ইটস এ ম্যাটার। তাহলে প্রথমে একটা ইম্পিডেন্স। দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি সোর্স এফেক্টস দ্য ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, হুইচ ইজ দ্য opposition to the flow of current. In circuits containing reactive components such as capacitors, inductors, the impedance varies with frequency. তাহলে দেখো কোনটা কি কারণে হচ্ছে, কীভাবে ভ্যারি করে। তাহলে একটা সার্কিটে কি থাকে, ধরো তোমার কি আছে, ক্যাপাসিটর ইউজ করতেছো, ইন্ডাক্টর ইউজ করতেছো, তাহলে অ্যাট হায়ার ফ্রিকোয়েন্সি দ্য রিঅ্যাক্টেন্স অফ দ্য ক্যাপাসিটর ডিক্রিজেস, ডিক্রিজ করবে, while the reactance of the inductors increases. আবার জাস্ট এটা অপোজিট ক্যারেক্টার, ঠিক আছে। therefore the frequency of the AC source influence the total impedance of the circuit and the distribution of current within it, তাই না? তাহলে আমরা মানে এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারবো যে যেমন একটা ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে কি ঘটছে, তাই না? তাহলে ফ্রিকোয়েন্সির এটা একটা আছে। রেজোনেন্সের ক্ষেত্রে একটা মানে ফ্রিকোয়েন্সির রোলটা কি, তাহলে রেজোনেন্স, ইউ নো হোয়াট ইজ দি রেজোনেন্স, এগুলো আগে পড়ে আসছে। তাহলে রেজোনেন্স, ইন সার্কিটস কন্টেইনিং রিঅ্যাক্টিভ কম্পোনেন্টস there may be frequencies at which the reactances cancel each other out, leading to resonance. Resonance তৈরির ক্ষেত্রে আর কি, at resonance the impedance of the circuit is minimized, allowing maximum current flow. The resonant frequency depends on the characteristics of the components in the circuit and can be calculated using formulas derived from circuit theory. তাহলে সার্কিট থিওরিতে যেমন আমরা ইউজ করে থাকি, এখানে সার্কিট থিওরি থেকেই আসছে আর কি মেইনলি। তাহলে যেমন সার্কিট থিওরিতে আসছে সেরকমই একটা সার্কিটে কি হয়, রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট যেগুলো থাকে, দেন
এখানে ফ্রিকোয়েন্সি কী করতে পারে, ক্যান্সেল করতে পারে একটা আর একটাকে, ঠিক আছে। দেয়ার মে বি ফ্রিকোয়েন্সিস অ্যাট হুইচ দ্য রিঅ্যাক্টেন্স ক্যান্সেল ইচ আদার আউট লিডিং টু রেজোনেন্স। যখনই ক্যান্সেল করে ফেলবে তখনই এটা কিসে পরিণত হবে, রেজোনেন্সে পরিণত হবে। তখন মানে তোমার ইয়েটা মিলে যাবে, মানে তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এবং ওই এলিমেন্টটার যে মানে ফ্রিকোয়েন্সি দুটো কী হয়ে যাবে, ম্যাচ করে যাবে, বুঝছো তো, তখন রেজোনেন্স হবে। তাহলে এটা একটা ব্যাপার। তাহলে আমরা মিনিমাইজও করতে পারি যদি ক্যান্সেল করে, মানে ক্যান্সেল হয়ে যায় যদি, আর রেজোনেন্স দ্য ইম্পিডেন্স অফ দ্য সার্কিট ইজ মিনিমাইজ অ্যালাউইং ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো। যখন তুমি ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে তখন কী হবে, মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে। তার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ডিপেন্ডস অন দ্য ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, বাকিটা হচ্ছে মানে কার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এরপর আসবে পাওয়ার ট্রান্সফার। তাহলে পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে তোমার ফ্রিকোয়েন্সির রোলটা কি? দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি সোর্স অ্যাফেক্টস দ্য পাওয়ার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সার্কিট। ইন পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি সোর্স ইজ স্ট্যান্ডার্ডাইজড কত, 50 হার্টজ টু 60, ঠিক আছে। অ্যান্ড দ্য ডিজাইন অফ দ্য ট্রান্সফরমার্স, ট্রান্সমিশন লাইন্স অ্যান্ড আদার কম্পোনেন্টস ইজ অপটিমাইজড বাই অপারেশন অফ দ্য ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ডিভিশন ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি ক্যান এফেক্ট দ্য এফিসিয়েন্সি অ্যান্ড পারফরমেন্স অফ দ্য সিস্টেম। তার মানে এটা অবশ্যই পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, বিকজ এটা কী করে, এর এফিসিয়েন্সি ডিপেন্ড করে হচ্ছে ফ্রিকোয়েন্সির উপরে, পাওয়ার ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে আর কি, ঠিক আছে। তাহলে বিশেষ করে কোথায় এটা, ট্রান্সফরমার্স এবং ট্রান্সমিশন সিস্টেমের ক্ষেত্রে। এরপরে দেখো স্কিন ইফেক্ট আছে, সিগন্যাল ট্রান্সমিশন আছে, যাই হোক মানে এগুলো হচ্ছে অনেকগুলো ইয়ে পাবা আর কি। একটু ইয়েগুলো পড়ে নিবা কি হয়। আসো আমরা হোয়াট ইজ ইন্ডাকটেন্স, মানে আমাদের অলরেডি আমরা একটু পিছিয়ে গেছি। দেখো হোয়াট ইজ ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স আগেও করেছ তাই না? ইন্ডাকটেন্সের উপর এর আগে কী করেছো, ফিজিক্স 2 ছিল তোমাদের, 2 করেছো? আচ্ছা, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তো করেছো মনে হয়, তাই না? ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আচ্ছা, তাহলে হোয়াট ইজ ইন্ডাকটেন্স, হাউ ডু ইউ ক্যালকুলেট ইট। তাহলে এটা আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটাও দেখব কীভাবে ক্যালকুলেট করা যায়, ঠিক আছে। ইন্ডাকটেন্স কাকে বলে এটার একটা ডেফিনেশন বা ডেসক্রিপশন তোমরা দাঁড় করাইতে পারো। তাহলে ইন্ডাকটেন্স ইজ এ ফান্ডামেন্টাল প্রপার্টি অফ ইলেকট্রিক্যাল সার্কিটস দ্যাট রিপ্রেজেন্টস দ্য অ্যাবিলিটি অফ দ্য সার্কিট এলিমেন্ট টু স্টোর এনার্জি ইন দ্য ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড when a current flows through it. কারেন্ট ফ্লো করে তখন কী হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড স্টোর করে, তাই না? স্টোর করবে ম্যাগনেটিক ফিল্ড হিসাবে। তাহলে ইট ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল ক্যাপিটাল এল। একটু তার মানে এই সিম্বলগুলো আমাদের ইম্পর্টেন্ট, বিকজ আমরা একটা ইকুয়েশন ফর্ম করব, বুঝছো। তুমি একটু আগে বলতেছিলে যে স্যার ম্যাথ আসছে কেন, তো এই কিছু কিছু ইকুয়েশন আছে যেগুলো অ্যাপ্লাই করে কী করতে হবে, মানে আমরা চেষ্টা করব যে যেখানে ম্যাথ আছে সেখানে অবশ্যই ম্যাথ থাকবে। ইকুয়েশন অবশ্যই একটা ফ্যাক্টর ইকুয়েশনটা, তা নাসি ইকুয়েশন খুব কম, সেগুলো আমাদের জানতে হবে। থিওরির বাইরে এই জিনিসগুলো একটু দেখতে হবে। তাহলে এখানে কিছু ডায়াগ্রামে আমি কিন্তু আগেই ইয়ে করেছি যে হাই ফ্রিকোয়েন্সিতে কী হবে, হোয়াট ইজ ইন্ডাকটেন্স, হাউ ডু উই ক্যালকুলেট ইট, বুঝছো তো। কিছু কোশ্চেন আমি তৈরি করে দিয়েছি আর কি, যে ওখান থেকে তুমি দেখতে পারো আর কি, ওগুলোর আনসার তুমি আবার এখানে পেয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে কী পাচ্ছি, ইন্ডাকটেন্সের ইয়ে কী পাচ্ছি, ইট ইজ ডিনোটেড বাই এল অ্যান্ড ইজ মেজার্ড ইন হেনরিজ, সরি ইন্ডাকটেন্স ইয়ে কিসে মাপা হয়, হেনরিজ,
ক্যাপিটাল এইচ। তাহলে ইন্ডাকটেন্স ইজ এসেনশিয়াল ইন ভেরিয়াস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম ইনক্লুডিং ট্রান্সফরমার্স, মোটরস, জেনারেটর অ্যান্ড ফিল্টার্স। তার মানে তোমাদের সেক্টরে, বিশেষ করে ট্রিপলইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে, ট্রান্সফর্মার তৈরিতে, তারপর কোথায় আছে মোটরে আছে, তারপর জেনারেটরে আছে, ফিল্টারে আছে, বুঝছো তো। তাহলে ইন্ডাকটেন্স মানে আমরা মোট কথা যে ইভেন ক্যাপাসিটর মানে আমরা কী করি, আগে স্টোর করি তারপরে ডিস্ট্রিবিউট করি, ঠিক আছে। তাহলে ইন্ডাকটেন্স arises due to the magnetic flux generated by the current flowing through a coil or conductor. When current flows through the coil, it generates a magnetic field around the coil, and this magnetic field induces a voltage, electromagnetic force যেটা বলা হয় EMF, in the coil according to the Faraday's law of electromagnetic induction. এটা আগে করেছো। The induced voltage opposes the change in current flowing through the coil, resulting in the storage of energy in the magnetic field. তাহলে এটার কাজই হচ্ছে কি স্টোর করা, মানে মোট কথা এনার্জি স্টোর করবে, বাট অ্যাট দ্য ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে দ্য ইন্ডাকটেন্স অফ কয়েল ডিপেন্ডস অন দ্য সেভারাল ফ্যাক্টরস ইনক্লুডিং দ্য নাম্বার অফ টার্নস। এটা আগেও করেছো, আমরা ট্রান্সফরমারে করেছি। এগুলো কার উপর ডিপেন্ড করে, মানে কতটুকু স্টোর করছো, কী পরিমাণ স্টোর করছে, এটা ডিপেন্ড করবে কার উপর, নাম্বার অফ কয়েলস, নাম্বার অফ টার্নস, তারপর হচ্ছে জিওমেট্রিক্যাল অফ দ্য কয়েল, দ্য পারমেবিলিটি অফ দ্য কোর ম্যাটেরিয়ালস অ্যান্ড দ্য ক্রস সেকশনাল এরিয়া অ্যান্ড লেন্থ অফ দ্য কয়েল। তাহলে এই ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ড করবে ইন্ডাকটেন্স, ঠিক আছে। এখন দেখো যে আমরা ইকুয়েশনটা কীভাবে ফর্ম করতে পারি। এই ফর্মুলা দিয়ে আমরা লিখতে পারি L ইকুয়ালস ক্যাপিটাল N স্কোয়ার ইন্টু মিউ ইন্টু এ বাই এল, ঠিক আছে। এখন কোনটা কি, কোন সিম্বলটা কি মিন করে, তাহলে এন ফর এল তো আমরা জানি ইন্ডাকটেন্স, এল হচ্ছে ইন্ডাকটেন্স, এন হচ্ছে নাম্বার অফ টার্নস, মিউ হচ্ছে পারমেবিলিটি, হ্যাঁ পারমেবিলিটি, এটা আমরা হেনরি পার মিটার ইউনিটে ইয়ে করি। এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কয়েল, ঠিক আছে, দ্যাট মিনস মানে মিটার স্কোয়ার, আর এল হচ্ছে লেন্থ অফ দ্য কয়েল, এটা কিসে থাকবে, মিটারে, ঠিক আছে। তাহলে ফর এয়ার কোর কয়েলস হোয়ার দেয়ার ইজ নো ম্যাগনেটিক কোর ম্যাটেরিয়াল, the permeability mu is approximately equal to the permeability of the free space denoted by mu naught. তাহলে ফ্রি স্পেসের সমানই হবে অ্যাপ্রক্সিমেটলি, তাহলে এয়ার কোর কয়েলের ক্ষেত্রে। তাহলে হুইচ অ্যাপ্রক্সিমেটলি কত, 4 পাই ইন্টু 10⁻⁷ এত হেনরিজ পার মিটার। আমরা জানি যে পারমেবিলিটির ইয়ে কি, হেনরি পার মিটার। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি কত আসবে, 4 পাই ইন্টু 10⁻⁷ এত হেনরিজ পার মিটার ফর coils wound around a ferrimagnetic core. Ferrimagnetic মানে কোনগুলো, ferromagnetic, sorry. The permeability mu is significantly higher than mu naught and the induces can be much greater. Magnetic, ferromagnetic, আর একটা কি আছে, তিনটা আছে। তাহলে in practice inductance can also be determined experimentally using methods such as measuring the voltage induced in the coil when a known current is applied by using LCR meters, especially designed for measuring inductance. Additionally, inductance can be calculated analytically using electromagnetic simulation software by complex geometric or configuration. আমরা ওই ইয়েটাতে সাধারণত মানে এখন হয়তো বা যাবো না, মানে একটা কমপ্লেক্স ইয়েতে তুমি করতে পারো আর কি, জিওমেট্রিক একটা ক্যালকুলেশন আছে, ঠিক আছে, সেখান থেকে আমরা
ডায়াম্যাগনেট, রাইট, ডায়াম্যাগনেট, এটা ভুলে গেছিলাম। ওকে, তাহলে এই গেল হচ্ছে কি শেষ। যাক, আজকে আমরা একটা সেগমেন্ট শেষ করতে পেরেছি, ইটস গুড। যে আচ্ছা, এরপরে যেটা আমি তোমাকে একটু দিয়ে রাখি, আমাদের একটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে কি ক্যাপাসিটর এখানে, তাই না? যেহেতু আমাদের চার্জ স্টোর করতে হচ্ছে, তাহলে পাওয়ার সাপ্লাই, হ্যাঁ, মাস্ট, এটার একটা বিশাল আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। সো এইটা নিয়ে আমরা আলোচনা করব, এবং একটু যদি সুযোগ থাকে দেখে এসো, আমি দেখি এগুলো তোমাদেরকে দিয়ে দিব আর কি। তোমার তুমি কি গ্রুপ ক্রিয়েট করছিলা? আচ্ছা, আমি দিয়ে দেবো, ইআরপিতে দিয়ে দেবো, ইআরপিতে দিয়ে দেবো। তো ইআরপি থেকে তুমি নিয়ে নিও এটা, হ্যাঁ। আর তোমাদের যে ফ্রেন্ডরা আছে অন্যরা আর কি, ওদেরকেও এটা বলে দেবো আর কি, যে সবাই যেন ইআরপি থেকে এটা কালেক্ট করে নেয়। তাহলে এখানে তোমার পিডিএফ ফাইলগুলো থাকবে, এখান থেকে একটু দেখে নিয়ে যেন আসে। আর ক্যাপাসিটরটা আমি দিয়ে দেবো পার ডে, কালকেই হয়তো। তোমাদের সাথে ক্লাস আছে কবে? থার্সডে আছে, তাহলে কালকে আমি দিয়ে দেবো এগুলো, ঠিক আছে? আজকে একটু বিজি আছি, আমার ক্লাস আছে অনেকগুলো। ওখান থেকে একটু দেখে এসো আর কি। দেখে আসলে হয় কি, আমরা একটু ফাস্ট হয়তো আলোচনা করতে পারবো। তোমরা রেসপন্স করলে আমার জন্য সুবিধা, যে তোমরা অলরেডি কিছু জানো, ঠিক আছে? আমাদের একদম ইনিশিয়াল স্টেজ থেকে অত এক্সপ্লেন করার প্রয়োজন হয় না সেক্ষেত্রে, ঠিক আছে? তো ওকে দেন।